আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের উদ্যোগে মেচেনি মেলার সূচনা হয়ে গেল। চা শ্রমিকের মেয়ের উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য, তৃষ্ণা রায়কে সংবর্ধনা দিলেন খোদ বিধায়ক। এবার আসছে বিস্তারিত সংবাদে। পূর্বসূচি অনুযায়ী শনিবার নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চ এর উদ্যোগে দুদিন ব্যাপী ২৬তম মেচেনি মেলা অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ির রাজবাড়ী দিঘির পাড়ে। শনিবার এবং রবিবার দুদিন ধরে চলবে এই মেলা। প্রথম দিন সেমিফাইনাল এবং পরের দিন থাকছে ফাইনাল প্রতিযোগিতা। এর আগে রাজবাড়ী দিঘির পাড়ে এই অনুষ্ঠানের প্রাথমিক বাছাই পর্ব চলে। গত ২৫ বছর ধরে এলাকায় যেমন অনুষ্ঠান হচ্ছে, তেমনি দীর্ঘ কয়েক দশক ধরে পুরনো ঐতিহ্য ধরে রেখেছে এই সংগঠন। এবার এই অনুষ্ঠান ২৬তম বছরে পদার্পণ করল। সংগঠনের সেক্রেটারি তরুণ কুমার রায় জানিয়েছেন, ফাইনালে যে সমস্ত দল পৌঁছবে তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলকে ৩টি রূপোর ছাতা যেমন দেওয়া হবে, তেমনি থাকবে আর্থিক পুরস্কার। পাশাপাশি বাকি দলগুলিকেও সাম্মানিক হিসাবে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে। সেমিফাইনাল পর্বে প্রায় ১৬টি দল থাকলেও মূল পর্বে মোট 10টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে। বিজয়ীদের বেছে নেবেন বিচারক মণ্ডলী। শুধু রাজবংশী সম্প্রদায় নয়, পাশাপাশি অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। আমরা নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চের পক্ষ থেকে প্রতি বছর আমরা মেচেনি মেলা একটা করি। এই মেলাটা 25 বছর ধরে আমরা চালাচ্ছি। এবার হচ্ছে 26তম মেলা। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের উত্তরবঙ্গের অনেক কিছু সংস্কৃতি বা কৃষ্টি হারিয়ে যাচ্ছে, আস্তে আস্তে সেগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে। তো মেচেনি আমার একটা ইয়ে ছিল যেটা আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছিল। আমরা এই পুকুর পাড়ে এসে দাঁড়ায় দেখতাম যে প্রত্যেক শনিবার রবিবার করে কোলাল ভেড়ার মধ্যে ভুড়া ভাসাইতো এবং পূজা করত। সেদিন আমরা একটা সংকল্প নিলাম যে না, এরা তো বাড়ি বাড়ি শুধু ইয়ে করে বেড়ায়, তো এইটাকে আমরা একটা যদি কাজ করি এটার উপরে, তাহলে এই জিনিসটাকে একদিন অনেক উপরে উঠবে। তাই আজকে উত্তর বাংলা মোটামুটি জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর, দার্জিলিং যে কোনো প্রোগ্রামে মেচেনি কোথাও স্টার্টার, মেচেনি ছাড়া মানে সব প্রোগ্রামে মেচেনি থাকছে। আজকে কোনো র্যালি হচ্ছে, তারা আমাদের ফোন করছে যে একটা মেচেনি টিম নেন, র্যালিতে থাকবে, 2টা টিম নেন। তো এই জায়গাটা আমরা কাজ করছি জন্য আজকে এই জিনিসটা পৌঁছেছে। তো 2 বছর করোনার ফলে প্রচুর টিম নষ্ট হয়ে গেছে। এখন এই কম্পিটিশন বলতে আমরা এখানে রাজবাড়ি পুকুর পাড়ে করাই, আর হচ্ছে জলপেশ মন্দিরে করাই। আর জলপেশ মন্দির এখন মনে হচ্ছে ওরা বোধহয় আর কম্পিটিশনটা করাচ্ছে না। একমাত্র আমাদের কম্পিটিশনটা টিকে আছে, এই কম্পিটিশনটা করছি আমরা। এই কম্পিটিশনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে তিলকে টিকে থাকা এবং হচ্ছে এই কৃষ্টি বা সংস্কৃতিটাকে বেঁচে রাখার, এটা বাঁচায় রাখার জন্য আমার হচ্ছে মুখ্য উদ্দেশ্য। বলছি, শুধু রাজবংশী সম্প্রদায়ের লোকেরাই কি? না, রাজবংশী সম্প্রদায় না। এর মধ্যে দেখবেন এখানে আমাদের একজন মারা গেছে তন্ত্র, হ্যাঁ তন্ত্র আছে, এবং আমরা 2019 সালে একটা টিমের মুসলিম সদস্যও পেয়েছিলাম আমরা। কারণ মুসলিম সদস্য এখানে আমাদের প্রোগ্রাম করে গেছে। দুদিনে কটা টিম অংশগ্রহণ করছে? আমাদের 16টা টিম আসার কথা আজকে, কারণ আজকে সেমিফাইনাল আমরা তো স্ক্রিনিং এর পরে করছি। আজকে 16টা টিমের কথা, এখন পর্যন্ত আমাদের 12টা টিম এন্ট্রি হয়েছে। হয়তো আস্তে আস্তে দূরের থেকে আসে, তো হয়তো তোরা চলে আসবে। হয়তো আজকে আর কদিন চলবে? আজকে আর কালকে ফাইনাল হবে। এখান থেকে যে কটা টিম থাকবে, কালকে আমরা 10টা টিম নিয়ে ফাইনাল প্রোগ্রাম করবো। কি থাকছে পুরস্কার? কি থাকছে ফাইনাল বলতে আমাদের 3টা রূপোর ছাতা, বড়, মেজো, ছোট। আর তার সঙ্গে আমরা যে দলটা প্রথম হবে তাকে আমরা 10,000 টাকা প্রাইজ মানি দিব। সেকেন্ড যেটা হবে সেটাকে আমরা 7,000 টাকা দিব। আর থার্ড যেটা হবে সেটাকে আমরা 5,000 টাকা দিব। প্লাস হচ্ছে বাকি যে 7টা দল তাদের যে একটা রাহা খরচ আছে, হ্যাঁ, বা অনারিয়াম বলেন আর কি, তার জন্য আমরা প্রত্যেক দলকে 3,000 টাকা করে দেই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নজর কাড়া সাফল্য, উচ্চ মাধ্যমিকের চা শ্রমিকের মেয়ের। সেই উপলক্ষে তৃষ্ণা রায়কে সংবর্ধনা দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। শনিবার বিধায়ক খগেশ্বর রায় তৃষ্ণা রায়ের বাড়িতে গিয়ে হাজির হন। সংবর্ধনার পাশাপাশি আর্থিকভাবে সাহায্য করলেন তিনি।
সঙ্গে ছিলেন শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা কুজুর, পঞ্চায়েত সমিতির সদস্য পূর্ণিমা রায় সহ আরো অনেকে। উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্য বেলাকোবা তৃষ্ণার। রাজগঞ্জ বিধানসভা এলাকায় উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে সে। বেলাকোবা গার্লস হাই স্কুলের ছাত্রী তৃষ্ণা রায়ের প্রাপ্ত নম্বর 479। আগামীতে WBCS পড়াশুনো করতে চায় এবং বিডিও হতে চায় তৃষ্ণা। রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাড়ার বাসিন্দা কুসুমেশ্বর রায়ের ছোট মেয়ে সে। মা চা শ্রমিক, বাবা ছোট ব্যবসা করেন। এই আয়ের মধ্যে দিয়ে স্বামী স্ত্রী 3 মেয়েকে নিয়ে চলে সংসার। সংবর্ধনা দেওয়ার পর বিধায়ক খগেশ্বর রায় জানান, তৃষ্ণাকে সংবর্ধনার পাশাপাশি 10,000 টাকার একটি চেক তুলে দেওয়া হলো। ভবিষ্যতে আরও সাহায্যের প্রয়োজন হলে আর্থিক হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যেটা সে আপনারা নিশ্চয়ই জানেন, গত 8 তারিখে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হয়। তখন আমি কলকাতায় ছিলাম এবং সাথে সাথে জানতে পারলাম যে আমার বিধানসভা অন্তর্গত সেটা বেলাকোবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তৃষ্ণা রায়, বেলাকোবা গার্লস স্কুলের তৃষ্ণা রায় সারা জেলায় 4র্থ হয়েছে এবং রাজগঞ্জ ব্লকে প্রথম হয়েছে 96%। তার জন্য ওই দিনে আমি ফোন করে বলেছিলাম, এখানকার যে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালীকে বলেছিলেন যে তুমি যাও সংবর্ধনা দাও, আমি শনিবার দিন আসবো, শনিবার এসে সংবর্ধনা দিব। এবং শুনে খুবই আনন্দিত, সত্যি খুব আনন্দিত। এবং তার জন্য প্রধানকে আমি বলেছি, উপপ্রধান এখানটা আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য এখানটায় পূর্ণিমা আছে, সবাই মিলে আজকে সংবর্ধনা। এবং ও যেটা শুনলাম ও WBCS দিবে। WBCS দেওয়ার জন্য ওর বাবা মা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে খুবই গরিব মানুষ, তাদের WBCS দেওয়ার জন্য কোনো রকম যদি সহযোগিতা প্রয়োজন হয় সম্পূর্ণভাবে সহযোগিতা করব। হ্যাঁ, বললাম তো আজকেও কিছু আর্থিক সাহায্য চেকের মাধ্যমে আজকে বললাম, বাবা ওর নামে দিলাম চেকটা। হ্যাঁ, বেলাকোবা সেন্ট্রাল ব্যাংকে গিয়ে আজকেই চেকটা টাকাটা তুলে নিতে পারবে। এরপরে আজকে 10,000 টাকা চেক দিলাম। হ্যাঁ, এরপরে যদি আরো কিছু সাহায্য প্রয়োজন হয় সম্পূর্ণভাবে সহযোগিতা করব। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, AV নিউজ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দেওয়া হলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার উদ্যোগে। শনিবার এক কর্মসূচির মধ্যে দিয়ে মাধ্যমিকের 9 জন, উচ্চ মাধ্যমিকের 7 জন পড়ুয়াকে ফুলের তোড়া, উত্তরীয়, মিষ্টি, সার্টিফিকেট এবং স্মারক হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও মেধাবী দুস্থ পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করা হলো। পাশাপাশি বই কেনার জন্য কুপনের ব্যবস্থাও করা হয়েছিল। শনিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে। এছাড়াও ছিলেন ডিএসপি IC সঞ্জয় দত্ত। অন্যদিকে কোতোয়ালি থানার IOS রুম ফিতে কেটে উদ্বোধন করলেন পুলিশ সুপার। পুলিশের দাবি, পড়ুয়াদের উৎসাহিত করতেই এই নয়া উদ্যোগ। আমি প্রথমেই যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের উত্তীর্ণ হয়েছে সবাইকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যারা ভালো নম্বর পেয়েছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের জলপাইগুড়ি থানার অন্তর্গত, ওনাদেরকে আজকে আমরা জলপাইগুড়ি থানার উদ্যোগে আজকে একটা ছোট এখানে ওনার অ্যাপ্রিসিয়েশনের জন্য একটা ছোট একটা প্রোগ্রাম এখানে আয়োজন করা হয়েছে। আপনারা এখানে 15টা স্টুডেন্ট আছে, এরা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এক্সাম করে ভালো নম্বর পেয়েছে, ফার্স্ট 5 এসছে। তাদের গার্জিয়ান এখানে আছে, আমি আপনারই অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই ছোট বাচ্চারা নেই, এনাদের থেকে আপনারাই অনেক বছর ওই সময় ছুটি নিয়ে নিজের বাচ্চার সঙ্গে খরচ না করে ওটাকে পড়ায়। আপনারই ওটা বড় মধ্যে কার্ড আছে, আপনার এটা অনেক কষ্ট করেছি, সেটা আপনার ভালো নম্বর পেয়েছে। তো আপনার সবাইকে আমি অনেক অভিনন্দন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এটা আছে কি আপনার একটা স্টেজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সাম আছে, এটা আমাদের একটা স্টেজ থাকে, এটা একটা স্টেপিং স্টোন। এরপরে আপনার লাইফের মধ্যে অনেক চেঞ্জেস হবে, অনেক আপনার যে ড্রিমস আছে ওর মধ্যে আপনি অনেকগুলো বিভিন্ন কোর্সের আপনারা অ্যাডমিশন নেবে, অনেকগুলো বাইরের কলেজে যাবে। এই 10, 11, 10, 12 অব্দি আপনারা অনেকগুলো বাড়ি থেকে প্যারেন্টস থাকে, মা বাবা ওয়াচের আন্ডারে আপনারা ভালো করে পড়াশোনা করেছে, ভালো নম্বর পেয়েছে। এরপরে অনেকগুলো আছে যারা প্রফেশনাল কোর্সে যাবে, ওরা আপনাদের বাইরে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে, মেডিকেল কলেজ, অন্য বিভিন্ন ধরনের কোর্সেস আছে, ওখানে আপনারা অ্যাডমিশন নেবে, আপনারা বাড়ি থেকে বাইরে থাকবে। এই সময় যখন আপনারা এই লাস্ট 10-12 ইয়ার্সে যেভাবে পড়াশোনা করে ভালো নম্বর পেয়েছে,
সেটা আপনাকে কন্টিনিউ করতে হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কারো 13 বছর, আবার কারো 1 বছর আগে মোবাইল হারিয়ে গিয়েছিল, আবার অনেকের মোবাইল চুরিও হয়েছিল। এইরকম জেলার বিভিন্ন প্রান্তের 40 জনকে খোয়া যাওয়া ফোন ফিরিয়ে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। জেলা পুলিশের স্পেশাল পুলিশ টিম ডিটি ইউনিট হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে। শনিবার কোতোয়ালি থানায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকলকে থানায় ডেকে মোবাইল হাতে তুলে দিলেন জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে গণপত। ডিএসপি ওআইসি সঞ্জয় দত্ত উপস্থিত ছিলেন। জেলা পুলিশ ডিডি ইউনিটকে ধন্যবাদ জানান জেলা পুলিশ সুপার। যারা মোবাইল ফিরে পেলেন তাদেরকে সোশ্যাল মিডিয়ায় পুলিশের এই প্রচেষ্টা তুলে ধরার বার্তা দিয়েছে পুলিশ। তারপরে আমরা থার্ড প্রোগ্রাম আজকে করেছি, যার মোবাইল মিসিং হয়েছিল, মোবাইল হেরেছিল, ওই মোবাইলটা আমরা রিকভারি করেছে এই মাসে। এই মোবাইলটা আমরা আজকে যারা রাইটফুল ওনার্স আছে, যারা ওনারকে আমরা ফেরত দিয়েছি, এই 3টে প্রোগ্রাম আমরা আজকে এখানে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের উদ্যোগে মেছেনি মেলার সূচনা হয়ে গেল। চা শ্রমিকের মেয়ের উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য, তৃষ্ণা রায়কে সংবর্ধনা দিলেন খোদ বিধায়ক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।